S2 বিউটি অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে আবারও একটা হোম রেমেডি নিয়ে এসেছি। আমি তো অনেক প্যাক আপনাদের দেখিয়েছি, আপনারাও জানেন অনেক প্যাক লাগাতে। বিভিন্ন প্রসাধনী, ময়েশ্চারাইজার, ক্রিম আপনারা ব্যবহার করেন, আমার ছোট ছোট বোনেরাও ব্যবহার করে বিভিন্ন ক্রিম, ময়েশ্চারাইজার, কিন্তু অনেকে জানে না তাদের কি ত্বক। সবাইকে বলছি না, অনেকেই জানে না যে তাদের কি ধরনের ত্বক, শুষ্ক ত্বক না তৈলাক্ত ত্বক না নর্মাল ত্বক। যে কোনো ত্বক চিনতে আমরা বাড়িতেই পরীক্ষা করে নেব, তারপরে আমরা প্যাক ব্যবহার করব, সব কিছুই করব, ক্রিম ব্যবহার করব, কিন্তু আগে আমার ত্বকের ধরনটা আমি জেনে নেব কি ধরনের ত্বক। আমি এতদিন আপনাদের অনেক প্যাক ব্যবহার করতে বলেছি, দেখিয়েছি হোম রেমেডি, তাহলে জানতে গিয়ে কি করতে হবে, কোন প্রসেস, কোন পরীক্ষা দিয়ে করতে হবে, খুবই সহজ, আপনারা সবাই করতে পারেন। আমার ছোট ছোট বোনেরা আগে জেনে নেবে তাদের কি তৈলাক্ত ত্বক না শুষ্ক ত্বক, স্কিন কেমন তাদের। আমি দুটো টিস্যু পেপার নিয়েছি, টিস্যু নিয়েছি। এইবারে এই দু হাতের দুটো টিস্যুকে আমি দুটো নাম দেবো, এটা টি জোন দেবো আর এটা ইউ জোন দেবো, IU যা দিতে পারেন, এটা ইউ দেবো। এবারে আমরা পরীক্ষাটা করব চোখের, দুই চোখের নিচে থেকে আর এই নাকের দুই পাশ থেকে এইটুকু জায়গা আমরা পরীক্ষা করব। এখান থেকে এইটুকু পরীক্ষা করব আর এইটুকু করলেই হয়ে যাবে। বেশি তেলটা বেরোয় আপনারা মুখে, যাদের তৈলাক্ত ত্বক দেখবেন মুখের এই জায়গাটুকু দিয়ে তেলটা বেরোয়, এইটুকু। তো এবারে এই টি জোন আর ইউ জোন এই দুটো ভাগ করলাম, করে এবারে আমরা এইভাবে ম্যাসাজ করার মতো আমরা একইভাবে এই টিস্যু পেপার দুটো টেনে নিয়ে যাব। এইভাবে টেনে নিয়ে যাব নাকের উপর দিয়ে বা নাকের পাশ দিয়ে, দেখে নিন ভালোভাবে। সব সময় টিস্যু পেপার দুটোও ওপরের দিকে টানবেন, এইভাবে টেনে দেখবেন। যদি আপনাদের তেল থাকে, আর একটা কথা বলতে ভুলে গেছি, প্রথমে আপনারা 4 ঘন্টা আগে মুখে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটাকে আগে পরিষ্কার করে নেবে। এটা যখন করবে আমার ছোট ছোট বোনেরা বা আপনারা যখন করবেন, তার আগে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটাকে আগে পরিষ্কার করে নেবে, তারপরে 3 থেকে 4 ঘন্টা পরে এই পরীক্ষাটা করবে। সঙ্গে সঙ্গে করবে না, আমাদের তৈলাক্ত ত্বক কিনা বুঝতে পারবো না। অন্তত 3 থেকে 4 ঘন্টা পরে এই পরীক্ষাটা করবে, সবসময় ওপরের দিকে টেনে নিয়ে যাবে। এভাবে দেখবে যদি এই দুটো টিস্যু পেপারের দুই দিক দিয়ে তেল বেরোয়, তেল তেল ভাব, ময়লা ময়লা ভাব থাকে, তাহলে জানবে তোমাদের তৈলাক্ত ত্বক। আর যদি এই টিস্যু পেপার দুটো টেনে কোনো তেল, তৈলাক্ত কিছু, ময়লা তৈলাক্ত কিছু না বেরোয়, জানবে যে শুষ্ক ত্বক। আর শুষ্ক ত্বক এমনিই বোঝা যায়, সারা বছর মুখটা শুষ্ক হয়ে, স্কিন শুষ্ক হয়ে থাকে। যদি কিছু না বেরোয় টিস্যু পেপারে, তখন বুঝবে যে এটা আমাদের শুষ্ক ত্বক। আর যদি এই টি জোন, ইউ জোন, যদি টি জোন থেকে তেল বেরোয়, ইউ জোন থেকে না বেরোয়, তখন জানবে আমাদের কম্বিনেশন স্কিন। আর যদি কোনো কিছুই এরকম টিস্যু পেপারটা টেনে মুখ টান টান না ধরে বা তেল না বেরোয়, তাহলে জানবে যে আমাদের নর্মাল ত্বক আর শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক আর কম্বিনেশন ত্বক। একদিকে যদি তেল বেরোয় আর একদিকে না বেরোয়, টি জোনে বেরোলো, ইউ জোনে হয়তো বেরোলো না,
তখন এটা কম্বিনেশন ত্বক, কম্বিনেশন স্কিন। 4 ধরনের ত্বক তোমরা বুঝতে পারবে: তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক, কম্বিনেশন ত্বক আর নর্মাল ত্বক। নর্মাল ত্বকে সব কিছু ব্যবহার করা যায়, যে কোনো প্যাক, যে কোনো ক্রিম নর্মাল ত্বকে ব্যবহার করা যায়। শুষ্ক ত্বকে ব্যবহার করতে হয় যে প্যাকগুলো বা যে ক্রিমগুলো একটু ময়শ্চারাইজার বা তৈলাক্ত ভাব বেশি থাকে, সেই প্যাক বা সেই ক্রিম ময়শ্চারাইজার শুষ্ক ত্বকে বেশি ব্যবহার করতে হয়। আর যাদের তৈলাক্ত ত্বক তাদের প্যাকগুলো ব্যবহার করার পরে মুখটা একটু শুষ্ক হয়ে যাবে, বা ক্রিম ব্যবহার করার পরে মুখটা একটু শুষ্ক হবে, তেমন ধরনের ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, আর তেমন ধরনের প্যাক ব্যবহার করতে হবে। তৈলাক্ত ত্বকের সবথেকে ভালো প্যাক হলো মুলতানি মাটি, সেটা আমি দেখিয়েছি। শুষ্ক ত্বকের মধু, গ্লিসারিন, সেটাও আমি দেখিয়েছি। এইভাবে তোমরা তখন ত্বকটা চিনে নিয়ে, নিজেরাই বাড়িতে ত্বক চিনে নিয়ে এইভাবে তোমরা প্যাক ব্যবহার করবে, ময়শ্চারাইজার ব্যবহার করবে। ক্রিমও আছে, ময়শ্চারাইজারও আছে, ব্যবহার করবে। ভিকো ক্রিমটা একটু শুষ্ক ভাব নিয়ে আসে, যাদের তৈলাক্ত ত্বক তারা ব্যবহার করতেই পারো, বা যে কোনো অন্য কোনো ময়শ্চারাইজার একটু ব্যবহার করবে যেখানে তৈলাক্ত ত্বকে মুখটা একটু শুষ্ক ভাব দেখায়। এইভাবে তোমরা ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করবে, আর এইভাবে নিজেদের ত্বককে, নিজেদের স্কিনকে, মুখের স্কিনকে চিনে নেবে, তাহলে প্যাক ব্যবহার করতে খুবই সুবিধা হবে। আমার এই ছোট্ট হোম রেমেডি তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। যারা নিজেদের স্কিনকে না চেনো, মুখের স্কিনকে না চেনো, বাড়িতে নিজেরা এইভাবে করবে, ভীষণ উপকৃত হবে। না হলে যদি ত্বক না চিনতে পারো, কোনো ক্রিম, কোনো ময়শ্চারাইজার মেখে কিছু হবে না। তৈলাক্ত তাকে হয়তো একটু বেশি ময়শ্চারাইজার, তৈলাক্ত ময়শ্চারাইজার ব্যবহার করলে ব্রণ বেরিয়ে গেল, তাতে আরও ক্ষতি হবে। তার থেকে ভালো ত্বক চিনে নেবে, নিয়ে তারপরে প্যাক আর ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করবে। আমার এই হোম রেমেডি তোমাদের যদি ভালো লাগে, একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। আমি অনেক অনেক প্যাক বা হোম রেমেডি দিয়ে আমি তোমাদের চেষ্টা করব উপকৃত করার। আর আপনারাও এটা করতে পারেন। এটা যদিও আমাদের 40 বছরের ঊর্ধ্বে, 50 বছরের ঊর্ধ্বে যাদের আমাদের বয়স, আমরা ত্বকটা অনেক আগেই চিনে নিয়েছি। এগুলো ছোট ছোট বোনদের খুব উপকারে লাগবে। তবুও আপনারা যারা না চেনেন এইভাবে করবেন। আমার ছোট ছোট বোনেদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা, আপনাদের অনেক অনেক প্রণাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আপনারা সবাই সুস্থ থাকবেন। আমি আবারও কোনো একটা হোম রেমেডি বা প্যাক নিয়ে আসব। আর সবাইয়ের কাছে অনুরোধ, একটু শাক সবজি, ফল আর পরিমাণ মতো জল খাবে, তাতে ত্বকের ভীষণ উপকার হবে।